রাধা গোবিন্দ আখ্যায় আমাদের মহিলাদের গীতা সংঘ তৈরি, ওইখানে আসার ওই আমার এই রিপনে আমাকে নিযুক্ত করছেন গোবিন্দের কৃপায়। ওইখানে নাকি আমি তাদেরকে গীতা পাঠ গান মানে শিখাবো। আসলে আমি কোনো গীতা আলোচক নই, আমি গীতা বাচ্চাদের এবং এখন দেখছি মহিলাদের আমি গীতা ওই যতটুকু সম্ভব শুদ্ধ গীতা পাঠ চর্চা শেখানোর জন্য আমি কিছু কাজ করে যাচ্ছি। কিন্তু আসলে আমি জানি না গীতা এমনই এক গ্রন্থ, আমি তাকে তো কতবার আগার থেকে গুণাগুণিত করলাম, কিন্তু আমি সামান্য কিছু বুঝতে পারি। তো যাই হোক, আমি আবারও এই এই যারা এই আয়োজক তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ করে দেওয়া। তো আমি একটি কথা জানি, সাধুনাম দর্শনাম করি, সাধু দর্শন করাই পুণ্যের কাজ। তো আজকে আমার এহেন দিনে আমি সাধু দর্শন করছি, অতএব এসছে ভাগ্যের আমার আর শেষ নেই। আমি সকলে শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। আমি কথা বলবই না, তো একটি কথা চাই যে সাধুগণ দর্শনে পুণ্য লাভ হয়। সাধুগণ তীর্থ তীর্থ জানিবে নিশ্চয়, তীর্থ দর্শন ফল যথাকালে ফলে, আর সাধু সঙ্গ ফল সদ্য ফলে ধরা। হরিবল হরিবল নগর বাকি নাই। এখান থেকে আমরা যা অর্জন করি সঙ্গে সঙ্গে আর যা পুণ্য অর্জন করি তার সময় মতো আমাকে হয়তো দেওয়া হইতে পারে, হিসাব নিকাশ করি। কিন্তু এখানে কোনো হিসাব নিকাশ নাই, সাধুসঙ্গ করলেই পূর্ণ। অতএব আমি আমি এই কথাই বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে শ্রীমদ্ ভগবত গীতা দিয়ে গেছে, যে সংবিধান দিয়ে গেছে, আজকে দেখে সারা দেশ জুড়ে যা ঘটছে তা এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে সব আছে, এখানে এর বাইরে কিছুই নেই। দেখেন এই শ্রীমদ্ ভগবত গীতায় আমাকে আমাকে দ্বিতীয় অধ্যায় পারায়ণ করার কথা বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে থেকে বলি যে দ্বিতীয় অধ্যায়ে ত্রয়োদশ শ্লোকে আছে, দেহিনয়স্মিনী যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরেত্র না মন্যতি। অর্থাৎ প্রত্যেকটি দেহধারী তিন অবস্থা, বাল্য, যৌবন এবং জরা তথা দেহান্তর প্রাপ্তি। অর্থাৎ সেইভাবে একদিন আমাদের দেহান্তর হবে, দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে যাবে। জ্ঞানীগণ সেটা নিয়ে কোনো অনুশোচনা করেন না, কারণ এটা একটা স্বতঃসিদ্ধ বিষয় যে এটা জাতৈশ্বহী ধ্রুবং মৃত্যু, ধ্রুবং জন্ম মৃত্যু। অর্থাৎ জন্ম নিলেই যার জন্ম হয়েছে তারই মৃত্যু হবে। এখানে যারা আমরা আছি কেবলই মৃত্যুর বাহিরে নয়। তো ভগবান বলছেন যে প্রত্যেককে আমরা বাল্য থেকে যৌবনে আসি, যৌবন থেকে বার্ধক্যে চলে যাই। অতএব এই অবস্থাটা আমাদের প্রত্যেকেরই, এমনকি বিকলতা, এমনকি জড় পদার্থ দেখি এগুলির মধ্যেও জন্ম, মৃত্যু এবং বিনাশ আছে। কালক্রমে সেটা সবটাই এইভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। তাই তো আমরা দেখেছি সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা সেটা ইংরেজিতে ভগবানকে বলে গড। এইটা তিনটা শব্দ, তিনটা অক্ষর দিয়া, যেমন জি ও ই, তারাও কিন্তু আমাদের এই যে ওম, এই ওমের এই প্রকাশ, এই প্রণবের প্রকাশ, সৃষ্টি, স্থিতি, বিনাশ। তারা বলে কি জেনারেটর, অপারেটর, অ্যাড্রেসর। অর্থাৎ এখানেও সৃষ্টি, স্থিতি এবং বিনাশ। তো আমাদের সবচেয়ে বড় সত্য হলো এমন দিন আর হবে না। আমি যেই কথাটা বলতেছি, এই যে আজকের যে দিনটা, এই দিনটা আর কোনোদিন আসবে না। বলে যে কী করে আবার জন্মাষ্টমী আসবে, ঠিকই আসবে, জন্মাষ্টমী আসবে। এখানে মহিমা সঙ্গই হোক আর যেই হোক, এখানে গীতা পাঠ দিবে, এখানে পাঠ হবে, এখানে পাঠক থাকবে, শ্রোতা থাকবে। কিন্তু আজকে যেভাবে উপস্থিত সেইভাবে আর কখনো হবে না। আজকে যে যেখানে বসছি, আজকে যারা পাঠ করছি, আজকে যা কথাবার্তা হচ্ছে, সেটা আর কোনো দিন হবে না। অতএব এমন দিন আর হবে না। তো এই শেষ দিনের জন্য বলছি, যদি মনে করেন
আর যদি যদি 5 বছর বাঁচি 360 মাস, 3 বছর বাঁচি 34 মাস, এখন মাসের হিসেবে চলে আসে। তো যাই হোক, আমি একটা চাকরি পাইছি এইখানে, যে আমি এখন সর্বশেষ যে কথাটা আমাদের মহিলারা এখানে গীতা অভ্যাস করছে, তো আমি এখানেই থাকতে চাই। আমি যতদিন থাকি বেঁচে থাকি, গোবিন্দের নামে আমাকে এই কাজ করা। তো আমি আপনাদের সকলের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমি বেশি করে থাকতে পারবো না, যাই হোক সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।